সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আমিন শিল্পাঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল বাতেন। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আমি আসলে সবাইকে একটি কথাই বলবো, এই আগমন বার্তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে যুবদলের যে নেতৃবৃন্দ আমার এখানে এসেছেন, দল যে ঐক্যবদ্ধ তার প্রমাণ আজকে রেখেছেন তারা। আমরা চাই দলকে সুসংগঠিত করে আমরা বর্তমানে যারা আছি অত্র ওয়ার্ডে সবাইকে অঙ্গ সংগঠনের যারা আছে, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ শ্রমিক দল, আদার্স যত অঙ্গ সংগঠন আছে, বিএনপির মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী দিনের তারিখ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার সবাইকে আমি আহ্বান জানাবো এবং অত্র ওয়ার্ডের থেকে সন্ত্রাস, নৈরাজ্য এবং চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আমি সবাইকে অত্র ওয়ার্ডে যারা আছেন সকলকে আহ্বান জানাবো ঐক্যবদ্ধভাবে আমরা এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাকে দেখতে গেলে ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল বাতেন এই আহ্বান জানান। এ সময় ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আশেক মিয়া, সদস্য মুমিন সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির ওয়ার্ডের আহ্বায়ক আমাদের দুঃসময়ের আন্দোলন সংগ্রামের নেতা আব্দুল বাতেন ভাই অসুস্থ। আমরা যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ওনাকে দেখতে পাইছি। আমরা চাই উনি দ্রুত সুস্থ হোক। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া চাই উনি দ্রুতভাবে সুস্থ হোক। এই ৪৩ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব বাতেন ভাই যে অতি তাড়াতাড়ি সুস্থ হোক, আমরা তার জন্য দোয়া কামনা করি। সভাপতি বাতেন ভাই গুরুতর অসুস্থ ছিল, দোয়া করি সবাই যেন দোয়া করবেন আপনারা যেন উনি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার আসতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রগতি 24 টিভি।